জাদুকর, জাদুকর, জাদুকর সিংহিয়াজি, জানি তুমি আছো আশেপাশে। সারা দাও। কেন ডাকো এভাবে আমায়? ভানগড়ের এই ভেঙে পড়া দুর্গ ঘিরে অন্ধকার নামলেই কেন ডেকে জাগিয়ে তোলো আমায় বারবার? আমি কেন একা একাই এই ভগ্ন দুর্গের আনাচে কানাচে ভাবে অশরীরী হয়ে ঘুরে বেড়াবো? তুমিও তো চেয়েছিলে এই আমাকে। তবে এসো, দেখো, এই তো সেই ভানগড়ের দুর্গ। এক সময় যেখানে নগর পত্তন ছিল, 10,000-এর উপর ঘর বাড়ি, লোক লস্কর বাস করত। ভুলে যেও না, এই যে আজকের এই ভগ্নস্তূপ, এই যে বিরানা খণ্ডহর, এই অভিশপ্ত অবস্থার কারণও তুমি, রাজকুমারী রত্নাবতী। বিশ্বের দরবারে সবচেয়ে ভৌতিক জায়গা বলে চিহ্নিত পুরাতত্ত্ব বিভাগও স্বীকার করে নিয়েছে সত্য। অথচ মনে পড়ে সেই সময়ের কথা। সম্রাট আকবরের নবরত্নের একজন ভগবান দাস তার পুত্র মাধু সিং এর জন্যে তৈরি করেছিলেন এ দুর্গ। কিন্তু গড়ে ওঠার সময় থেকেই এই দুর্গে জুড়ে ছিল এর ধ্বংসের শর্ত। সাধু বালুনাথ তার আশ্রমের জমিতে এই দুর্গ তৈরির অনুমতি দিলেও শর্ত রেখেছিলেন, এই দুর্গের ছায়া সাধুর কুটিরকে স্পর্শ করলে ধ্বংস হয়ে যাবে এই দুর্গ সহ সবকিছু। রাজা ভগবান দাস সে নিষেধ মানলেও তার পরবর্তীরা দুর্গের উচ্চতা বাড়ালে ভঙ্গ হলো সেই শর্ত। দুর্গের ছায়া স্পর্শ করল সাধু বালুনাথের কুটির। তাঁর অভিশাপে ধ্বংস হয়ে যেতে শুরু হচ্ছিল দুর্গ সহ এই সমগ্র জনপদ। মন্ত্র বলে সেই অভিশাপকেও রদ করেছিলাম আমি। দুর্গের কাছেই নগরের ভর কেন্দ্রে মন্ত্রপুত এক বিশাল পাথরে ভারসাম্য রক্ষা করে স্থিতাবস্থাকে ধরে রেখেছিলাম আমি। নগর ছিল অক্ষত। হ্যাঁ, রক্ষা করেছিলে, কিন্তু তাও তো নিঃশর্তে নয়। তোমার উদ্দেশ্য ছিল এসবের পরিবর্তে রাজকুমারীকেই হস্তগত করা, আমাকে নিজের বশে করা। আমি ছিলাম তোমার প্রেমে পাগল, পেতে চেয়েছিলাম নিজের করে তোমায়। এ কি দোষ, এ কি অন্যায়? এক তুচ্ছ জাদুকর হয়ে রাজস্থান রাজ্যের এক রাজকুমারীকে বিবাহে রাজ্যে, তা কি কখনোই মঞ্জুর হওয়া সম্ভব ছিল? আর আমিও তো চাইনি তোমায়। তবু বারবার কালো জাদুর প্রভাব খাটিয়ে বশীকরণ মন্ত্রে বেঁধে তুমি জোর করে হস্তগত করতে চেয়েছো আমাকে। মন্দিরে না গিয়ে পূজার উপাচার হাতেই সেই দিন চলে এসেছিলে আমারই ডাক অনুভব করে আমারই কাছে। ঠিক এইখানে, দুর্গের এই মিনারের কাছে, সেই শেষবার আমি কিন্তু তোমায় একথা বোঝাতেই এসেছিলাম যে আমি ভালোবাসি না তোমায়। আমাকে পাবার আশা তুমি ত্যাগ করো। মনে পড়ে সেই সকালের কথা? জাদুকর, জাদুকর সিংহিয়াজি, আমি এসেছি
আমি জানি আপনি আছেন এখানেই কোথাও। দেখা দিন, বাইরে আসুন। হাতে যে পূজার থালা, জানতাম জানতাম তুই যে সব কিছু ছেড়েও ছুটে আসবে। তোমায় তোমায় আসতেই হবে। স্নান সেরে পুজোর অর্ঘ্য নিয়ে সখীদের সঙ্গে যাচ্ছিলাম সোমেশ্বরনাথের পূজা অর্চনায়। হঠাৎই মনে হলো আপনি ডাকছেন। কি অপরিহার্য শক্তিশালী সে ডাক! আশ্চর্য বোধ হলো না যে এত দূর দুর্গ মিনার থেকে আবার সেই ডাক তুমি উপলব্ধি করলে কিভাবে? জাদুবিদ্যা, বশীকরণ কিছুটা আমিও জানি। বুঝতে পারছি আজ সকালে স্নানের সময় জলে যে সুগন্ধি দাসীরা মিশিয়েছে, তাতেই কোনোভাবে মেশানো ছিল নিশ্চয়ই আপনার মন্ত্রপুত বশীকরণের আরোক, যে কারণে তারপর থেকে আপনি যেন চেয়ে আছেন কিভাবে আমার সম্পূর্ণ চেতনায়। ভেতরে ভেতরে আপনার ডাক শুনতে পাচ্ছি আমি। তোমার চেতনায়, তোমার মনে প্রাণে এভাবেই তো চেয়ে থাকতে চেয়েছি আমি রাজকুমারী। সে অনুমতি তুমি আমায় দিলে কোথায়? দেখো, সামনের মূল ফটক পেরিয়ে ভেতরে ঢুকলেই এই এই যে পুষ্পোদ্যান, তা তৈরি করেছি আমি। আমি উদ্যান আমার মন্ত্রপুত। মরুভূমির এই মাটিতে বৃষ্টি নাই হোক, হাজার সুখা আসুক, পুষ্পোদ্যান থাকবে চিরজীবন্ত। এভাবেই প্রস্ফুটিত সব 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 তোমার জন্যই রাজকুমারী। ওই পুষ্পের নির্যাস থেকে আপনি তৈরি করেছেন আমায় বশীকরণের আরোক, তাই এত মোহময় সুগন্ধ তাতে। কিন্তু কিন্তু এর চেষ্টা থেকে আপনি বিরত হন। এ তো ছিল সামান্য এক পরীক্ষা মাত্র। অল্প প্রয়োগে দেখলাম কতটা কার্যকরী হয় তা তোমার উপরে। এই যে পুজো ছেড়ে আমার ডাক অনুভব করে আজ তুমি গোপনে স্বয়ং উপস্থিত দুর্গের এই মিনার প্রান্তে, এতে প্রমাণ হলো তোমার বশীকরণের আরোক আবিষ্কারে আমি সম্পূর্ণ সফল। আপনি জানেন আমি ভালোবাসি না আপনাকে, তবু 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 এইভাবে বশীভূত করা, বাধ্য করা, এভাবে জোর করে কি ভালোবাসা পাওয়া যায়? আমি নিরুপায়। সম্মতি তুমি না দিলে তোমায় লাভের আমার এটাই উপায়। এবার তৈরি করেছি এমন এক চূড়ান্ত শক্তিশালী মায়াবী আরোক, যা প্রয়োগ করলে তুমি তো সামান্য নারী, কোন পর্বত পর্যন্ত আমার প্রতি আকৃষ্ট হয়ে নিচের থেকে আমার কাছেই ছুটে আসবে। বশীকরণে আমায় সম্মত করতে পারলেও আকবরের নবরত্ন সভার অন্যতম ভগবন্ত দাসের রাজ পরিবার কি কখনো সম্মত হবে তাদের রাজকুমারীকে এক কালো জাদু বিশারদ সামান্য এক তান্ত্রিকের হাতে তুলে দিতে? সামান্য এক জাদুকর হয়ে এ আপনার স্পর্ধা? হবে হবে, সম্মত হবে। যখন জানবে সম্মত না হলে আমার মন্ত্র সুরক্ষা আমি তুলে নেব, এ নগরের ভারসাম্যই নষ্ট হবে। সাধু ভালুনাথের অভিশাপের প্রকোপে ধ্বংসস্তূপ হবে নগর। না 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 না, এমন প্রলয় লীলা চালাবেন না এই নগরের ওপর। মারা যাবে যে তাহলে হাজারো মানুষ। পরিত্রাণের তো একটাই উপায়, তোমায় চেয়েছি, তুমি আমার করে দাও নিজেকে। জানতাম রাজি তোমায় হতেই হবে। বেশ,
যখন আর কোনো উপায় অবশিষ্ট নেই, তখন আপনার কথাই আমি রাজি। দিন দিন আমায় আপনার সেই মন্ত্রপুত্র বশীকরণ আরো। জানতাম রাজি হবেই তুমি। রাজি তোমায় হতেই হবে। এই নাও, এই কাজের মধ্যে দিয়ে দেখো শিশির ভেতরে মন্ত্রপুত আরকের কি অপূর্ব সুন্দর রূপ, কি তীব্র, অথচ কি মোহময়ের সুগন্ধ। খুলে কিছু ফোঁটা শুধু ছিটিয়ে নাও নিজের শরীরে। ভয়ঙ্কর তেজ সম্পন্ন আরক, কয়েক ফোঁটাই যথেষ্ট। তারপর তুমি হবে শুধু আমার প্রেমিকাই নয়, যেন আজ্ঞাবাহী দাসী, কৃত দাসী। কয়েক ফোঁটা? আর তারপর সারাটা জীবন আপনার আদেশের কৃতদাসী হয়ে থাকা। কয়েক ফোঁটা নয়, তবে এই পুরোটা শিশির। কি করছো তুমি? এমন উদ্ভ্রান্তের মতন ছুটে যাচ্ছ কেন? ওই বিশাল পাথরটার দিকে পাগলের মতন ছুটে যেও না রাজকুমারী। ও পাথর এই নগরের ভারসাম্য রক্ষাকারী পাথর। কোন ক্রমে পাথর নিজের স্থান থেকে বিচ্যুত হলে ধ্বংস হয়ে যাবে দুর্গ নগর নিমেষে। রাজকুমারী, যে আরোপ প্রয়োগে আমায় করতে চেয়েছিলেন আপনার আজ্ঞাকৃত দাসী, সে আরোপকে শিশি সহ চূর্ণ করে ঢেলে দেব এই পাথরের। ও আরক ছড়িয়ে পড়েছে ও পাথরের গায়ে। পাথরটা নড়ে উঠলো, চলতে শুরু করেছে। বশীকরণের প্রভাবে পাথর ছুটে আসবে আমারই দিকে। সরে যাও রাস্তা থেকে, নয়তো তোমাকে পিছিয়ে দিয়ে এগিয়ে আসবে ও পাথর। ওর গতির রোধ করা আর অসম্ভব। ওই পাথর সরে যেতে নগরের স্থিতাবস্থা সত্যি ভেঙে পড়েছে। চুরমার হয়ে যাচ্ছে দুর্গ, আর চারপাশের বাড়িঘর সব এক নিমেষেই ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। আলোকের প্রভাবে ও বিশাল পাথর কি ভয়ঙ্কর গতিতে ছুটে আসছে আমার এদিকে। জীবনে চেয়েছিলাম তোমাকে বশ করতে, মন্ত্রকে অন্যায় ভাবে প্রয়োগে, তবে এই শাস্তি কি আমার বাপকে লেখা ছিল? জাদুকর সিংহী আছি, জানি আছো এখানে কাছে কোথাও। যেমন আমিও পারিনি আজও ছেড়ে যেতে ভানগড় দুর্গ। এক অভিশপ্ত এ দুর্গ। ভালোবাসি নি তোমায়, কিন্তু তোমার এই বিভৎস মর্মান্তিক মৃত্যু আমার ইচ্ছাকৃত ছিল না। যেন অন্ধকার ঢেকে দিলে এই দুর্গের মধ্যে তাই ঘুরি, কি যেন খুঁজি সেই সময়টাকে, সেই সুরম্য প্রাসাদ, সেই অপূর্ব নগরী, সেই পরীক্ষা, সেই অপূর্ব কারুকাজ করা দুর্গ, ভানগড় দুর্গ। আজ সবই এক ধ্বংসস্তূপ। অনুশোচনা হয়, অপরাধী লাগে নিজেকেই ধ্বংসের জন্য। চেয়ে আছে এই দুর্গ জুড়ে মৃত্যুর মতো এক গভীর নির্জন, এক ভয়ানক অসুরের ছায়া যেন আধার হলেই গ্রাস করে এই দুর্গ আর দুর্গের আশপাশের বিস্তীর্ণ জনহীন অঞ্চলকে। যেখানে আধার নামার পর আর কারুর প্রবেশ নিষেধ, আর নিষেধ ভেঙে জীবিত কেউ প্রবেশ করলে